জমি নিয়ে বিরোধ হলে কি করবেন? অনেক সময় দেখা যায় নিজের কেনা জমি অন্য কেউ দখল করে মালিকানা দাবি করে বসে, বা জাল দলিল তৈরি করে জমির দখল নিতে চায়। আবার আদালতে মিথ্যে মামলাও ঠুকে দেয়। কিন্তু একটু সচেতন হলেই এ সমস্যা বা এ ঝামেলা থেকে আপনি কিন্তু রক্ষা পেতে পারেন। সেজন্য জানা থাকতে হবে জমি নিয়ে বিরোধ হলে কি করবেন। যদি দখল কেন্দ্র করে অস্থিতি পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, তাহলে প্রথমে বা সর্বপ্রথমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে পারেন আপনি। এ মামলা করবেন যখন দেখবেন আপনি বেদখল হয়েছেন কিংবা বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা আছে আপনার। মামলা করার পর ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষের উপর সমন জারি করবে, উভয় পক্ষের বক্তব্য শুনবে এবং সাক্ষ্য প্রমাণ সর্বশেষ সম্পত্তিতে প্রকৃত দখলদার কে তা নির্ধারণ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রয়োজনে সরজমিনে তদন্তের নির্দেশ দিতে পারেন পুলিশকে। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত দখলদার কে সে বিষয়ে রায় দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাই ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার প্রতিকার চাইতে গেলে মালিকানা দাবি করা কিন্তু যাবে না। এর মাধ্যমে শুধু মাত্র আপনি প্রকৃত দখলদার নির্ণয় করার জন্য আপনি প্রতিকার চাইতে পারেন। আপনি শুধু দখলদার কিনা, আপনি মালিক না, আপনি শুধু দখলদার, এইটাই হচ্ছে এই প্রতিকার। আর যদি আপনি মালিকানা দাবি করেন, তাহলে দেওয়ানি কার্যবিধির বা দেওয়ানি আদালতে আপনাকে দেওয়ানি আদালতের মামলায় বা আদালতে আশ্রয় নিতে হবে আপনাকে। জমি থেকে বের করে দিলে ওই জমি আপনি কিভাবে উদ্ধার করবেন? জমি থেকে যদি কেউ অবৈধভাবে আপনাকে দখলচ্যুত করে, তাহলে দখল পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৯ ধারায় আপনি মামলা করতে পারবেন। আপনি যদি জমির মালিক হন, তাহলে আপনি কি করবেন? বা ওই জমিতে আপনার মালিকানা আছে, বা ওই জমির মালিক আপনি, তাহলে সম্পত্তি পুনরুদ্ধার করতে হলে আপনাকে এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৪২ ধারায় আপনি মামলা করবেন। এসআর অ্যাক্টের ৮ ধারায় মামলা করতে হলে ওই জমির মালিকানা থাকতে হবে আপনার। এসআর অ্যাক্টের ৮ ধারায় মামলা করলে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। মালিকানা আছে দাবি করে তার ঘোষণাও চাইতে হবে আপনাকে। আর যদি আপনি আনুষঙ্গিক প্রতিকার বা এই ঘোষণা না চান, তাহলে ৮ ধারা অনুযায়ী আপনি কিন্তু কোনো প্রতিকারই পাবেন। ৮ ধারায় মালিকানা প্রমাণ সহ মামলা করার ক্ষেত্রে বেদখল হওয়ার ১২ বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। অর্থাৎ কিনা আপনি যখন আপনার কোনো মালিকানাধীন সম্পত্তি থেকে আপনাকে দখলচ্যুত করলো, তখন আপনাকে ১২ বছরের মধ্যে ওই সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করতে হবে। আর এ ধরনের মামলাকে সাধারণত সত্য সাব্যস্ত খাস দখলের মামলা বলা হয়। এসআর অ্যাক্টের ৮ ধারায় সরকারের বিরুদ্ধেও মামলা করা যায়। সুতরাং মনে রাখবেন, আপনাকে যদি কেউ আপনার জমি থেকে কেউ দখলচ্যুত করে, তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৪২ নং ধারায় আপনি মামলা করে আপনার জমি উদ্ধার করতে পারেন। মালিকানা নাই এমন জমি থেকে যদি দখলচ্যুত হলে তা পুনরুদ্ধার করতে মামলা করতে হবে এসআর অ্যাক্টের ৯ ধারায়। ধরেন আপনি কোনো জমির মালিকানা নাই, বা আপনি ওই জমির মালিক না, আপনার কোনো শর্ত নাই, আপনি শুধু ওই জমিতে দখলে আছেন। তো এই দখল উদ্ধারের জন্য আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় আপনাকে দখল উদ্ধারের মামলা করতে হবে। মালিকানাবিহীন জমি আপনি শুধুমাত্র দখলে আছেন, এক্ষেত্রে অবশ্যই দখল হওয়ার মনে রাখবেন, এক্ষেত্রে অবশ্যই দখল হওয়ার ৬ মাসের মধ্যে মামলা করতে হবে। অন্যথায় এ ধারায় মামলা করে আপনি কোনো প্রতিকার পাবেন না। সুতরাং শুধু আপনি ওই জমির কিন্তু আপনি কোনো মালিক না, শুধু দখলে আছেন। তাই দখল পুনরুদ্ধার করতে হইলে, মালিকানাবিহীন সম্পত্তি উদ্ধার করতে হইলে এসআর অ্যাক্টের ৯ ধারায় মামলা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী প্রতিকার চাইতে হলে মালিকানা প্রমাণ করার কিন্তু কোনো
দরকার নাই, শুধু জমি থেকে দখলচ্যুত হয়েছেন কিনা এটি প্রমাণ করলেই চলবে। 9 ধারায় মোকদ্দমা করতে হলে অ্যাড ভোলেরাম কোর্ট ফি অর্ধেক কোর্ট ফি দিতে হয়। আপনি যদি 8 ধারায় মামলা করতেন তাহলে কিন্তু অ্যাড ভোলেরাম কোর্ট ফি পুরোটা দিতে হতো, এবং অ্যাড ভোলেরাম কোর্ট ফি কিন্তু সাধারণত 46,000 সামথিং টাকা হয়। কিন্তু 9 ধারায় যখন আপনি মামলা করবেন অ্যাড ভোলেরাম কোর্ট ফির অর্ধেক টাকা দিয়ে আপনি মামলা করতে পারবেন। তবে সরকারের বিরুদ্ধে এ ধারায় কিন্তু কোনো মামলা করা যায় না, তাই এ মামলায় আপনি আপিলও করতে পারবেন না, কিন্তু এ ধারায় আপনি রিভিশন করতে পারবেন।